আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসার কারণেই এ পর্যন্ত আমার আশা। আমাদেরকে নিয়েই আমার এই চ্যানেলের পথ চলা। আমার চ্যানেলটা শুধু কেবলই আপনাদের জন্য। যারা পছন্দ করেন এবং যারা দেখেন তাদের ভালোবাসায় আমার চ্যানেলটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। আশা করি সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আজ সবচেয়ে বড় কথা হলো, আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। এই ছবিটির সাথে সাথেই ছোট্ট একটি গল্প আপনারা শুনবেন। সবাই আমাকে এলাম এবং এঁকেছি এবং আরও আগামীতে আঁকার চেষ্টা করব। আরও বিভিন্ন ধরনের ছবি আমি আঁকবো আপনাদের জন্যই, আপনাদের দেখাবো, যা দেখে আপনারা সন্তুষ্ট হবেন। আপনাদের সন্তুষ্টির উদ্দেশ্যেই আমার এইসব করা, এবং আমি সমস্ত ছবি এঁকে তা ভিডিও ধারণ করে আপনাদের দেখাই, শুধু আপনাদের ভালো লাগার জন্য এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আশা করি সবাই ভালোবাসবেন এবং পছন্দ করবেন, সবাই পাশে থাকবেন। আপনাদের জন্য আমি আমার এই ছোট্ট ডায়েরিতে আমি ছবিগুলো এঁকে থাকি, সাধারণত এই কলম দিয়েই। আমি রং পেন্সিল এখনও নেইনি, আর ওই আর্ট পেপারও ব্যবহার করি না। এখানে সাধারণ কলম ব্যবহার করি, সাধারণ পেন ইউজ করতেছি। তো এই পেন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন। এই দৃশ্যগুলো আমি তুলে ধরি এবং বিভিন্ন ডিজাইন করি এই একটি ডায়েরিতেই। এই ডায়েরিতেই করে, কারণ আমি এই দেশে, আমি প্রবাসে আমি কাজ করি। কাজের ফাঁকে যতটুকু সময় পাই ওই সময়টুকুই আমি এখানে ব্যবহার করি। এবং আপনারা তো সবাই জানেন, প্রবাস জীবনে সবারই, কর্মজীবনে সবাই ব্যস্ত থাকে। ব্যস্ত থাকার কারণে কিছুই করা হয়ে ওঠে না। তারপরও আপনাদের ভালোবাসার জন্য আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেছেন, এবং যারা যারা করেছেন তাদের জন্য আমি উৎসাহিত, এবং আপনাদের উৎসাহ দেখেই আমি আমার ছবি আঁকা। আমি হয়তো অনেক দিন যাবৎ স্থগিত ছিল, আমি এটা করিনি বা এখন করতেছি কি জন্যই বুঝতে পারতেছেন। আমার চ্যানেলটা আপনাদের জন্যই উৎসর্গ করা এবং আপনাদের ভালোবাসার জন্যই আমার এই আগ্রহ। তাই আপনাদের উদ্দেশ্য করি এবং আপনাদের পছন্দ করি, আপনাদের যে পছন্দ ওই পছন্দ অনুযায়ী আমি ছবি আঁকবো। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কী ধরনের ছবি আপনারা পছন্দ করেন, আমি সে ধরনের ছবি আঁকার চেষ্টা করব। হয়তো রং পেন্সিল দিয়ে আঁকবো না এখন, কারণ রং করতে গেলে আর ঝামেলা আছে, তাও করে দেখাতে পারবো। তবে আপনারা বলবেন, যদি বলেন তো রং করে আমি দেখাবো। তো এখন আপনাদের আপাতত আমি এই পেন দিয়ে করে দেখাচ্ছি এবং এই ডায়েরিতে আমি করে দেখাচ্ছি। কারণ সাধারণ ডায়েরি আমার একটি আছে, এই ডায়েরিতে আমি সমস্ত আঁকাকি করি, আপনাদের জন্য আঁকি। আমার যত এই আর্ট করা বা আঁকাকি সব আপনাদের জন্যই। তাই আবারও বুঝি আপনারা সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আপনাদের জন্য এটি ছোট্ট একটি গল্প, আর এই ছোট্ট গল্পটি এই ছবিকে ঘিরেই। ভালো থাকবেন এবং শুনবেন ধৈর্য সহকারে। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং পছন্দ করবেন। আপনারা শুনুন আমার এই ছবি আঁকার গল্প। ভিডিওটি বড় হওয়ার কারণে আপনাদেরকে আমি একটু টেনে দেখাচ্ছি, দ্রুত দেখাচ্ছি। তাই আপনারা দেখে নেবেন, পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করি দেখতে থাকুন। আমি এই ছবিটি আঁকার সাথে সাথে আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাবো। সেই গল্পের দৃশ্যটা এখানে আমি তুলে ধরেছি। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝতে পারবেন আমার ছবিটি কিসের জন্য আঁকা। এবং এই ছবিটি আপনাদের জন্যই আমি এঁকেছি, যেন আপনারা খুশি থাকেন এবং পছন্দ করেন। আশা করি আপনারা পছন্দ করবেন। তো আমি শুরু করছি আমার সেই গল্পটি। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে। ছেলেটি মেয়েটিকে বলল, সবসময় তো আমি তোমাকে ফুল দিয়ে থাকি এবং ভালোবেসে সব জিনিস উপহার দিয়ে থাকি। আজ তুমি আমাকে ওই পাহাড়ের চূড়া থেকে একটি ফুল এনে দেবে।
যদি সেখান থেকে একটি ফুল তুমি আমার জন্য নিয়ে আসতে পারো, তবে আমি বুঝবো তুমি আমাকে কত ভালোবাসো। তখন মেয়েটি চিন্তায় পড়ে গেল, ওই পাহাড়ের চূড়ায় কিভাবে সে উঠবে। তবুও সে জীবনের তোয়াক্কা না করে রাজি হয়ে গেল এবং সেই পাহাড়ের চূড়ায় উঠতে লাগলো। ধীরে ধীরে উঠতে উঠতে উপর দিকে যখন গেল, দেখলো তার মাথার উপরে দুটি পাখি বসে আছে, মানে একটি ডালে দুটি পাখি বসে আছে। এবং সে দেখতে পেল একটি পাখি আরেকটি পাখির পেছনে বসে আছে। সামনের পাখিটি একটি ফুল গাছের শেষ ডালের আগলি থেকে একটি ফুল ছেঁড়ার চেষ্টা করছে। তখন সে বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই সে আমার পরীক্ষার মতো তাদেরই অবস্থা। তাই দেখে সে তার ভালোবাসার প্রতি আরও জোর এবং অনুগ্রহ দেখালো এবং আগ্রহ সহিত সেও সামনে এগিয়ে গেল এবং ওই অপর গাছ থেকে সে একটি ফুল ছিঁড়ে তার গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার চেষ্টা করলো এবং ঠিক সে সফল হয়ে গেল। এবং তার সফলতার এই প্রচেষ্টা দেখে তার ভালোবাসার মানুষটি তাকে খুব আপন করে জড়িয়ে নিল এবং বলল, তুমি আমার জন্য কতটুকু ভালোবাসা আজ প্রমাণ করে দিলে। আমি মহা খুশি, তোমাকে নিয়ে আমি ঘর সংসার করব। তাই তারা আল্লাহর যে নিয়ম অনুযায়ী আছে তারা গিয়ে সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে তারা সফলভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এবং সুখী জীবনযাপন করতে লাগলো। ভাই, এটা শুধুই শর্ট গল্প, এখানে আমি অন্য কোনো কাহিনী নিয়ে বলছি না, আর এটা কোনো বাস্তব কোনো ঘটনাও না। আমি কাল্পনিক একটি ছবি এঁকেছি এবং এই ছবি উপেক্ষা করেই আমি একটি গল্প বানিয়ে বললাম আপনাদের। আপনারা অন্য কিছু মনে করবেন না। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার পছন্দ করবেন এবং আপনারা লাইক কমেন্ট দিয়ে এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আরও কোনো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং ছবি এবং কথার সাথে যে গল্প আর কি কাল্পনিক গল্প এবং কাল্পনিক ছবির সাথে সম্পূর্ণই মিলে যাবে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এ পর্যন্তই আমি আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।